আল্লাহ পাক দুনিয়ার জমিনে আবার পাঠান। দুনিয়া আমরা ইবাদত করে আসতে পারি নাই, আল্লাহ দুনিয়া আবার পাঠান। এখন যদি পাঠান, একটা মিনিটও আপনার কদম থেকে মাথা উঠাবো না, একটা মিনিটও আপনার কদম থেকে মাথা উঠাবো না। আল্লাহ 24টা ঘন্টা সময় আপনার কদমে কপাল লাগিয়ে রাখবো, জমিনের মধ্যে আবার পাঠান। আল্লাহ পাক বলেন, না, এই নিয়ম আর নয়। আমি সময় দিয়েছিলাম 50 বৎসর, 60 বৎসর সময়, কাজে লাগাতে পারিস নাই। এখন দুনিয়ার জমিনে আবার যাবে, সেই নিয়ম তো নাই। সুতরাং কবরের মধ্যে কান্না করবেন, একটা মিনিটের জন্য কাজ আসবে? বলুন, কাজে আসবে না। কবরের জগতে আপনি কাঁদবেন, কিন্তু আপনার লাভ হবে না। আর দুনিয়ায় যদি আপনি কাঁদেন, আল্লাহকে খুশি করার জন্য সেজদায় থাকেন আর চোখের পানি ঝাড়েন, তো আল্লাহ পাক 1 মিনিটের কান্নাকে কবুল করে নিয়ে আপনার চোখের ফুটা পানি কবুল করে নিয়ে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কবরের জগতে কাঁদতে কাঁদতে আপনার জীবন এক কথায় অনন্ত অসীমকাল আপনি কাঁদবেন, কিন্তু আল্লাহ আপনার উপর তাকাবেন না। আর দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য চোখের পানি ছেড়ে দেন, তো আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে বোঝা গেল কান্নার জায়গা দুনিয়া। কথা বলেন না কেন, ঠিক কি না? ইবাদত করার জায়গা, কান্না করার জায়গা দুনিয়া। এই কবরে যাওয়ার পর আপনি কাঁদবেন, কাঁদতে না চাইলেও কাঁদবেন। কেন? আপনাকে তো শাস্তি দেওয়া হবে। তো শাস্তি পেলে মানুষ হাসে না কাঁদে? জুড়ে বলুন, হাসে না কাঁদে? কাঁদে। তো এমনিতেই তো কাঁদবেন, কিন্তু এই কান্না তো কাজে আসবে না। এই কান্না আপনাকে জান্নাতে নিতে পারবে না। আর দুনিয়ার কান্না আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিন হচ্ছে কান্দার জায়গা, শুধু হাসির জায়গা নয়। মন যাচায় তাই করবেন না, এটা হতে পারে? বলুন, পারে না। কাফেররা বলে এই দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। এটা কাফেরদের কথা। এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কি বলতে পারো? কাফেরদের কথা হলো, দুনিয়া এসেছি খাওয়ার জন্য, নাচার জন্য, গাওয়ার জন্য, এখানেই শেষ। পরকাল জীবন বলতে তারা বিশ্বাস করে না। কিন্তু ইমানদার যারা আমরা বিশ্বাস করি, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আরো একটি জগৎ আছে। মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করবেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। সেখানে হিসাব দিতে হবে। আপনি কি করেছেন, কি না করেছেন। আপনাকে 50 বছর সময় দেওয়া হয়েছে, এই সময়টুকু কেমনে আপনি কাটিয়েছেন, তার হিসাব আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? দিতে হবে। সম্মানিত সুধী, আপনি রাত্রে গভীর 3টা 30 মিনিট 30 সেকেন্ডে কি করছেন তাও দেখেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। আপনি ওজনে কম দিছেন, যাকে ওজনে কম দিয়েছেন সে বুঝতে পারে নাই, কিন্তু বুঝেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি রাতের গভীরে অন্যের জমিনের বিচাল দিয়ে আপনার অন্যের জমিনের ধান আপনি খাওয়াইছেন সার দিয়ে। হ্যাঁ, এটাও দেখেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। চাচা হজ করছেন, বয়স হয়েছে, এখনো গিয়ে জমিনের মধ্যে আইল টেলায়, এমন মানুষও আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? ওইটাও দেখেন কে? জুড়ে বলুন, কে? আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? জুড়ে বলুন, সম্ভব নয়। আপনি রাতের গভীরে কি করছেন? আপনি যদি 1 টাকা দান করেন, সেটার সব আল্লাহ আপনাকে দেখাবেন। আর যদি আপনি কারো 1 টাকার ক্ষতি করেন, তাও আপনাকে শাস্তি প্রদান করা হবে কবরের মধ্যে। এই জন্য এই সময়টাকে আমরা কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? বলুন, আছে না নাই? আছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়টুকু হবে আল্লাহর ইচ্ছায়। কিন্তু আমরা করে নিয়েছি আমাদের ইচ্ছায়। আমরা করে নিয়েছি, বলুন, আমাদের ইচ্ছায়। বলতে পারেন, হুজুর কেমন করে? লক্ষ্য করবেন কথাগুলো। একখানা হাদিস এইভাবে বলা হয়, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এটা এভাবে হুজুররা ব্যাখ্যা করে থাকেন, মুমিনের জন্য দুঃখ কষ্ট হচ্ছে দুনিয়া। না ভাই, এখানেই শেষ নয়। এই কথা বললেই শেষ হয়ে যাবে না। দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন বলা হয়েছে, তার ব্যাখ্যা এভাবে আপনি উঠাতে হবে। দুনিয়ার জমিনের একজন কয়েদিকে রড দিয়ে বেঁধে রাখা হয়। যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, তার ইচ্ছায় সে বাহির হতে পারে না।
মন চাইলেও খেতে পারে না, মন চাইলেও কিছু করতে পারে না। কেন? তাকে রড দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঠিক তদ্রূপ একজন মুমিনকে শরীয়ত দিয়ে বেঁধে রাখা হয়েছে। মুমিন চাইলেও শরীয়তকে ডিঙ্গিয়ে তার মন গড়া চলতে পারে না। মুমিন চাইলে তাসের আড্ডায় যেতে পারে না, গানের নাচে যেতে পারে না। মুমিন চাইলে মদের বোতল হাতে নিতে পারে না। মুমিন চাইলে মিথ্যা কথা বলতে পারে না। মুমিন চাইলে ওজনে কম দিতে পারে না। মুমিন চাইলে মুনাফিকি করতে পারে না, গীবত করতে পারে না। কেন? তাকে শরীয়ত দিয়ে বেঁধে রাখা হয়েছে। শরীয়তকে ডিঙ্গিয়ে মুমিন সামনে যেতে পারে না। সেই জন্য বলা হয়েছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এখন যদি আপনি শরীয়তকে ডিঙ্গিয়ে সামনে যান তো মুমিনত্ব আপনার বাহির হয়ে যাবে, ছুটে যাবে, আপনি মুমিনের বিপরীত হয়ে যাবেন। এই জন্য মুমিন মন গড়া চলতে পারে না, চলতে হয় কোরআন সুন্নাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুমিন চলতে হয় কোরআন ও সুন্নাহ দিয়ে, শরীয়ত দিয়ে। শরীয়তকে ডিঙ্গিয়ে মুমিন তার মন গড়া চলতে পারে? বলুন পারে না। ওজনে কম দিবেন, এটা মুমিনের কাজ নয়। মিথ্যা কথা বলবেন তো এটা মুমিনের কাজ নয়। আপনি আইল টেলাবেন, এটা মুমিনের কাজ নয়। মদের বোতল হাতে নিবেন, এটা মুমিনের কাজ নয়। আপনি এই যে মিথ্যা কথা বলবেন, আপনি গীবত করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, এগুলো মুমিনের কাজ নয়। মুমিনের বিপরীত যারা, তারাই করতে পারে। মুমিনরা এগুলো করতে পারে? কথা বলুন না, পারে? পারে না। এই জন্য বলা হয়েছে দুনিয়া মুমিনের জন্য জেলখানা। অর্থাৎ জেলখানা কয়েদিকে বন্দি রাখা হয় রড দিয়ে, আর মুমিনকে বেঁধে রাখা হয়েছে শরীয়ত দিয়ে। কথা বলেন না কেন? ঠিক কিনা? একটু জোরে বলতে হবে বাজান, ঠিক কিনা? মুমিনকে বেঁধে রাখা হয়েছে কি দিয়ে বলুন? শরীয়ত দিয়ে। এই শরীয়তকে ডিঙ্গিয়ে মুমিন সামনে পা দিতে পারে না। শরীয়তের ভিতরেই থেকে মুমিন জীবন যাপন করে। সুবহানাল্লাহ। এখন যদি শরীয়তের ভিতর থেকে সুদ না খেয়ে, খেয়াল করবেন, ঘুষ না খেয়ে, অর্থাৎ সুদের টাকায় ঘুষের টাকায় বল মাছ না খেয়ে শুটকিতে খেতে হয়, পুঁটি মাছ খেতে হয়, মুমিন তা খাবে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? মুমিন তা খাবে। এই সুদের টাকায় ঘুষের টাকায় মুমিন বড় মাছ খেতে যাবে না। মুমিন যে সে তার অল্পের মধ্যেও তুষ্ট থাকে, সেটা হতে হবে হালাল। কথা বলুন, সেটা হতে হবে কি? হালাল। হালালের মধ্যেই থাকে, জায়েজের মধ্যে থাকে, শরীয়ত সিদ্ধ এর ভিতরেই থাকে। শরীয়ত নিষিদ্ধ কোনো কাজে যেতে পারে? কথা বলুন, পারে না। লক্ষণীয় বিষয় হলো, খেয়াল করবেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এটাই বাস্তবতা। এই দুনিয়া আমরা কেউ থাকবো না, এটা সবাই জানি। কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর আমরা আবার উঠতে হবে, সেখানে আবার জীবিত করবেন আল্লাহ। কাফেররা এটা বিশ্বাস করে না। খেয়াল করবেন, এই জন্য বলে তারা আমাদেরকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে আল্লাহর পাবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিলে আল্লাহ নাকি পাবেন না? আল্লাহ কি পাবেন কি পাবেন না? জোরে বলুন, পাবেন কি পাবেন না? পাবেন। তাদের কথা হচ্ছে আমরা তো এখানে শেষ, দুনিয়ায় শেষ, তো পরকালে আর কি, তাদের কথা। তো মুমিন আমরা বিশ্বাস করি কবরের মধ্যে আমাদের সাল জব হবে, কবরের মধ্যে আমাদের হিসাব নিকাশ করবেন কে? জোরে বলুন, কে? আল্লাহ। খেয়াল করবেন কথাগুলো। লক্ষণীয় বিষয় হলো, মুমিন মন চাইলেই, এক কথায় প্রকাশ, শরীয়তের উল্টো গিয়ে কোনো কাজ করতে পারে না। শরীয়তের ভিতরেই থাকতে হয়। সম্মানিত শুধু লক্ষ্য করবেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, সেখানে আপনাকে আমাকে জবাব দিতে হবে। জীবিত করবেন আবার আল্লাহ। এই যে আল্লাহ জীবিত করবেন, এটা কি কাহারও সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? যদি সন্দেহ কাহারও থাকে তো বেঈমান। কথা বলুন না কেন? ঠিক কিনা? যদি সন্দেহ থাকে তো বেঈমান। আচ্ছা, এবার আসেন, আমাদের অনেক ভাই, অনেক চাচা আছেন, দুনিয়ার ঝামেলায় পড়ে বা দুনিয়ার কোনো কষ্টে পড়ে বলেন যে আল্লাহ আমারে নেউগি উঠাইলাও। কথা বলেন, এমন কিছু মানুষ আছেন না? নাই? আছে। মানে কেন? যে কষ্ট সহ্য হচ্ছে না, কিংবা ঝামেলা সহ্য হচ্ছে না, এই জন্য বলা হয় যে আল্লাহ আমারে নেউগি। এই যে নেউগি বললেন, এটা কি হলো? ঠিক হলো? বলুন, ঠিক হলো না? আপনি মনে করছেন দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পর মনে হয় শেষ ঝামেলা। ঝামেলা কি শেষ না শুরু? কথা বলেন, শেষ না শুরু? শেষ নয়, শুরু।
এখানে আরো একটি মাসালা নেন যে দুনিয়ার দুঃখে কষ্টে পড়ে আপনি বলতে পারেন না আল্লাহ আমাকে কবরে নিয়ে নাও, মৃত্যু দাও, এটা বলা জায়েজ নয়, উচিত নয়। আপনি কখন মৃত্যু কামনা করতে পারেন? যখন আপনি দেখবেন যে আপনাকে এখন বেঁচে থাকলে হারাম খেতে হবে কিংবা হারাম কোনো কাজে আপনাকে জড়িয়ে যেতে হবে, তখন আপনি বলতে পারেন আল্লাহ আমি এখন হারাম কাজে জড়িত হওয়ার পূর্বে আল্লাহ আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। এই সময় আপনি মৃত্যু কামনা করতে পারেন। নতুবা দুনিয়ার কষ্টে পড়ে কিংবা ঝামেলায় পড়ে বা এমনিতে আপনি ঋণের বোঝা হইছে, এই জন্য আপনি বলতে পারেন না যে আমাকে মৃত্যু দাও। এটা উচিত নয়, এটা জায়েজ হতে পারে, বলুন পারে না। এবার আসেন, আপনি যদি মনে করেন যে মৃত্যু দাও মানে কি মরে যাওয়ার পর শেষ হয়ে গেছে, আপনি ভুল করলেন। কারণ এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের প্রথম দিন থেকে আপনার 60 বৎসর সময় বেঁচে ছিলেন। 60 বৎসরের সময়কাল আপনি যতটা কষ্টে ছিলেন, আপনি যতটা দুঃখে ছিলেন, কবরের 1 মিনিটের কষ্ট একদিকে যদি দেওয়া হয় আর আপনার 60 বৎসরের সময়ে আপনাকে যদি একদিকে দুঃখ কষ্ট দেওয়া হয়, কবরের জগতের 1 মিনিটের কষ্ট বেশি হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক না? কবরের জগতের 1 মিনিটের কষ্ট কি হবে বলুন, বেশি হয়ে যাবে। সেই জন্য আপনি এরকম বলতে পারেন না মৃত্যু দাও। আপনি নেকি অর্জন করেন, পুণ্যবান ব্যক্তিদের মধ্যে শামিল হয়ে যান, নেককার মানুষের মধ্যে শামিল হয়ে যান, আল্লাহ আপনাকে জান্নাতি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, লক্ষণীয় বিষয় হচ্ছে যে দুনিয়ার জমিন থেকে আমরা চলে যেতে হবে, আবার সেখানে জীবিত করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। এটা কাফির ও নাস্তিকরা বিশ্বাস করে না। যেমন নাস্তিকরা বলে, আজকের যে নাস্তিক তারা একটি প্রশ্ন উঠায় যে আল্লাহ যে কিয়ামতের মাঠে আবার উঠাবেন, এটা কেমন করে সম্ভব? মানুষ মারা গিয়েছে, হাড্ডি গুস্ত কিছুই নাই, মাটি খেয়ে ফেলছে, হাড্ডিও খেয়ে ফেলছে, গুস্তও খেয়ে ফেলছে, এই মানুষগুলোকে আবার উঠাবেন কেমন করে আল্লাহ? এটা নাস্তিকদের প্রশ্ন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। মানে আল্লাহর ক্ষমতার ভিতরে নাই নাকি যে আল্লাহ আবার মানুষকে জীবিত করবেন, মানে আবার যে জীবিত করবেন এটা আল্লাহর ক্ষমতার ভিতর নাই, এটা নাস্তিকদের কথা। নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতার ভিতরে আছে না নাই? একটু জোরে বলতে আছে না নাই? আছে। অর্থাৎ তারা তো আল্লাহই বিশ্বাস করে না। আর এই যে কথা, এটাকে হাসি তামসার ন্যায় দেখে আবার জীবিত করে, মাটি খেয়ে ফেলছে, হাড্ডি গুস্ত চিহ্ন ভিন্ন কিছুই নাই, আবার উঠাবেন, এটা তো হাসির কথা, নাস্তিকদের কথা। নাউজুবিল্লাহ। যে ইমানদার যারা আমরা বিশ্বাস করি আবার জীবিত করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আমরা কি কবরের মধ্যে যদি মাটিও খেয়ে ফেলে আমাদেরকে, তা আমাদের এই যে রূহ আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। সেই আল্লাহ যখন আমাদের রূহগুলো, আমাদের আল্লাহর কাছে কাহারো রূহ ইল্লিয়িনে আর কাহারো রূহ সিজ্জিনে, মৃত্যুর পর যারা ভালো মানুষ ছিল তাদেরকে আল্লাহ পাক রূহকে ইল্লিয়িনে পাঠিয়ে দেন, জান্নাতে পাঠিয়ে দেন। আর মৃত্যুর সাথে সাথে যারা খারাপ ছিল তাদের রূহগুলোকে কোথায় পাঠানো হয় বলুন? সিজ্জিনে পাঠানো হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়। এই রূহকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে আবার উঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রূহগুলো আল্লাহর কাছে আছে না নাই? কথা বলুন আছে না নাই? আছে। এই রূহগুলোকে কেন্দ্র করে আল্লাহ উঠাবেন। সুতরাং নাস্তিকরা যদি বলে যে মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবেন কেমন করে, 1000 বছর আগে মানুষ মারা গেছে, মাটি খেয়ে ফেলছে, গুস্ত নাই, হাড্ডি নাই, এটা তাদের মিথ্যা কথা। কারণ কোরআন প্রমাণ করে আল্লাহ আবার জীবিত করবেন। কথা বলুন না কেন, ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলুন আছে না নাই? আছে। মনে রাখবেন একটি কথা, আজকে যারা এটাকে অবিশ্বাস করে তারা যদি একটু কোরআনের দিকে তাকায় তাহলে তারা তাদের জবাব পেয়ে যাবে। কারণ কোরআন কখনো মিথ্যা কথা বলে? বলুন বলে নাই? কোরআনে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কারণ কোরআন বলছে আবার জীবিত করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। তাহলে এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলুন আছে না নাই? আছে। দ্বিতীয় কথা হচ্ছে, খেয়াল করুন, এই কোরআনকে অবিশ্বাস করেছিল অনেক কাফের ও নাস্তিক, শেষ পর্যন্ত কোরআনকে তারা আবার বলছে এটাই সত্য। যেমন ডক্টর মরিস বুখাইলি, ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এই সৌদি আরবে আসছেন একটি কনফারেন্সে। কথা কি বুঝতেছেন? বিজ্ঞানী মানুষ তো এখানে একজন শায়েখ বলছেন কোরআন হাতে নিয়ে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উনি বিজ্ঞানী মানুষ, তখন ঈমান আনে নাই, বেঈমান ছিলেন। তো তিনি মনে মনে বললেন এটা তো হতে পারে না, আমরা 3-4 পৃষ্ঠার বই লিখলে বলি ভুল হতে পারে, পরবর্তীতে সংশোধন করব। আইনি এত বড় একখানা কিতাব নিয়ে বললেন এখানে কোনো সন্দেহ নাই, এটা হতে পারে না। উনি ছিলেন খ্রিস্টান, খেয়াল করুন। অবশেষে তিনি কি করলেন, এই কোরআনের ভুল ধরার জন্য তিনি 4 বছর সময় নিয়ে কোরআন শিখলেন। কথা কি বুঝতেছেন? কোরআন শিখলেন ভুল ধরার জন্য।
অবশেষে তিনি ভুল ধরার কাজে লাগলেন, সূরা ফাতিহা থেকে সূরা নাসের সিন পর্যন্ত বললেন। তিনি দেখেন কোরআনের মধ্যে তো ভুল থাকা দূরের কথা, সুবহানাল্লাহ, যেখানে বিজ্ঞান ভুল করছে কোরআন সেখানে শুদ্ধ করে নিয়েছে, সুবহানাল্লাহ। তিনি দেখেন বিজ্ঞান যেখানে আটকে গেছে কোরআন সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অবশেষে তিনি মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঠিক তদ্রূপ এইভাবে অনেক বিজ্ঞানীরা যেমন চাঁদের দেশে গিয়ে আযান শুনে সেখান থেকে সে বিধর্মী ইমানদার হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেখানে আযানের ধ্বনি শুনেছিল, শব্দ শুনেছিল, তো জমিনে এসে হঠাৎ করে একদিন দেখে একজন মুয়াজ্জিন আযান দিচ্ছেন, তো ওনাকে জিজ্ঞাসা করলেন ওই বিধর্মী ব্যক্তি যে এই যে আযানের বাক্য, এই যে বাক্যগুলো তুমি কোথায় পাইছো, এই সুর তুমি কোথা থেকে দিয়েছো, মিউজিক কোথায় পেয়েছো? তো তিনি বললেন এটা মিউজিক নয়, এটা কোনো সাধারণ বাণীও নয়, এটা মুসলমানরা আযানের পূর্বে, এই নামাজের পূর্বে আযান দিতে হয়। তিনি বললেন এটা তো আমি চাঁদের দেশে দেখে আসছি, সুবহানাল্লাহ। চাঁদের দেশে আমাদের আযানের যে শব্দগুলো এগুলো চাঁদের মধ্যে যায়, সুবহানাল্লাহ বলবেন না? উপরের দিকে উঠতে থাকে, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে যায়, সুবহানাল্লাহ। এজন্য আযান যখন হয় আযানের জবাব দিবেন, বলুন ইনশাআল্লাহ। আযান যখন হয় তখন প্রস্রাব পায়খানায় ঢুকবেন না, ইচ্ছা করে ঢুকবেন না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কেন? প্রস্রাব পায়খানায় তখন শয়তান লুকাতে যায়, জিন্নাত শয়তান এগুলো লুকাতে চায়, আপনি তখন ঢুকবেন না। চেষ্টা করবেন প্রস্রাব যখন আযান হয় তখন আপনি বাহিরে থাকবেন, আযানের পর প্রস্রাবখানায় যাবেন, বাহিরে থেকে জবাব দিবেন, বলুন ইনশা, জোরে বলুন ইনশাআল্লাহ। আর এটা দরিদ্রতা থেকে বাঁচতে হলে এটা করতে হয়, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি আযানের সময় আপনি প্রস্রাব পায়খানায় যাবেন, বলুন যাবেন না, আপনি বাহিরে থাকবেন। সম্মানিত সুধী, এই আযানের বাণীগুলো পবিত্র, এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। তো যাই হোক, এক কথায় প্রকাশ, ইসলামকে কুলুষিত করতে যে, ইসলামকে ভুল ধরতে যে, কোরআনকে ভুল ধরতে যে অনেক কাফেররা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নেই, ইসলামে কোনো ভুল, বলুন ভুল নাই, এগুলো সন্দেহের ঊর্ধ্বে, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই যে দেখেন কাফিরদের আরো একটি প্রশ্ন, নাস্তিকদের আরো একটি প্রশ্ন, যে আল্লাহ যে কিয়ামতের মাঠ কায়েম করবেন, লক্ষ লক্ষ মানুষকে উঠাবেন, এত বড় মাঠ আল্লাহ পাবেন কোথায়? এটা নাস্তিকদের আরো একটি কথা। কথা কি বুঝতেছেন? তাদের কথা হইলো কোটি কোটি মানুষ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, এত মানুষকে যে উঠাবেন, এত বড় মাঠ আল্লাহ পাবেন কোথায়? এটা তাদের প্রশ্ন। আল্লাহর কাছে কি মাঠের অভাব? বলুন মাঠের অভাব? একটু জোরে বলুন, আল্লাহ কি পারবেন না? পারবেন। দেখেন এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, কয় ভাগ পানি? একটু জোরে বলতে হয়, কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগ, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, আর 1 ভাগ হচ্ছে স্থলভূমি, মাটি, বলুন 1 ভাগ কি? স্থলভূমি। আর 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ স্থল, 3 ভাগ কি? একটু জোরে বলুন, 3 ভাগ কি? জল। এখন দেখেন 1 ভাগ স্থলের মধ্যে আল্লাহ বর্তমানে 600 কোটি মানুষের বসবাস রাখছেন, সুবহানাল্লাহ। পৃথিবীটা কত বড় চিন্তা করুন। বনভূমি আছে, বনভূমি আছে, আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? এই পৃথিবীর শেষ কোথায় কেউ আজ পর্যন্ত দেখতে পারে নাই, কোনো বিজ্ঞানী যেতে পারে নাই। খেয়াল করুন, এই যে পৃথিবীর শেষ কোথায়, যে মনে হয় মৌলভীবাজার পরে পড়ে গেছে আসমান, কিন্তু আসলে কি পড়ছে? কথা বলুন, পড়ছে? শেষ পর্যন্ত দেখতে পারে না, এত বড় পৃথিবী আল্লাহ রাখছেন, সুবহানাল্লাহ। এখন 1 ভাগ স্থলের মধ্যেই আল্লাহ রাখলেন, 600 কোটি মানুষের বসবাস, মরুভূমি আছে, বনভূমি আছে, আর 3 ভাগ জল। এবার চিন্তা করেন কত বড় পৃথিবী, সুবহানাল্লাহ। এত বড় পৃথিবীর উপর আল্লাহ পাক বিনা খুঁটিতে, শূন্যে, বিনা খুঁটিতে, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। আপনি 10 হাত 15 হাতের ঘর বানাতে গেলে খুঁটির প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক বিনা খুঁটিতে শূন্যে আসমান রাখলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিনা খুঁটিতে শূন্যে রাখছেন, কি জোরে বলুন কি? এটা তো একটা সাত স্বরূপ, সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার কি ক্ষমতার ভিতরে আছে? বলুন আছে? নাই। এই যে আসমান, এই আসমানটা একদিন ভেঙে চুরমাচুর হয়ে যাবে, যে সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ পাক বলেন এই আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে নুজুমুন কাদারাত, এই যে আজকের চন্দ্র সূর্য যা আছে, নুজুম তারকা যা আছে, সবগুলো জমিনের মধ্যে একদিন পড়ে যাবে, খসে যাবে, পড়ে যাবে। তাহলে বোঝা গেল এই আসমানটা সাতস্বরূপ একদিন ভেঙে যাবে, সেদিন কিয়ামত। জুড়ে বলুন, সেদিন কি? কিয়ামত, সেদিন পড়ে যাবে। তাহলে বোঝা গেল এটা কি সাতস্বরূপ। তো 10-15 হাতের ঘর বানাতে খুঁটির প্রয়োজন, আর আল্লাহ পাক এত বড় ছাদ রাখলেন বিনা খুঁটিতে,
যেই আল্লাহ বিনা খুঁটিতে ছাদ রাখতে পারেন, সেই আল্লাহ অবশ্যই কিয়ামতের মাঠও কায়েম করতে পারেন। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর ক্ষমতার ভিতরে যদি বলেন, লক্ষ্য করুন, আপনি আজকে আমেরিকা বলে আমরা সবচেয়ে শক্তিধর দেশ, চীন বলে আমরা শক্তিশালী, সব শক্তিশালী রাষ্ট্রকে যদি একত্রিত করে বলা হয় আসমানের মধ্যে একটা ক্ষেপণাস্ত্র পাঠিয়ে দাও, পারবে না, তাদের ক্ষমতার ভিতরে নয়। যদি বলা হয় মৌলভীবাজার জেলাকে একটু ভূমিকম্প দেওয়াও, পারবে না, এটা ক্ষমতার ভিতরে নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন তখন আল্লাহ পাক ভূমিকম্প দেওয়াতে পারেন, যখন চাইবেন তখন ব্যঙ্গে চুরমাচুর করতে পারেন, যখন চাইবেন আমার আল্লাহ ঘূর্ণিঝড় দিতে পারেন, বন্যায় একেবারে ফ্লাড করে দিতে পারেন। মহান রবের ক্ষমতার ভিতর এই সবগুলোর ক্ষমতার মালিক কে? জুড়ে বলুন কে? মনে রাখবেন একটি কথা, এই যে আসমান, এই আসমানটা এমন একটি আসমান, যখন যা কিছুর প্রয়োজন আসমান থেকে আল্লাহ নাজিল করেন। আজকে আপনি রোদ খাচ্ছেন, এই যে রোদটা উপভোগ করতেছেন, এটা কোনো বিনা উপকারে নয়, উপকারের জন্যই আল্লাহ বানিয়েছেন। আজকের বিজ্ঞান বলছে এই রোদের মধ্যে আল্লাহ পাক ভিটামিন ডি ব্যবস্থা করে রেখেছেন। যারা সব সময় ভিটামিন ডি অর্থাৎ এই যে রোদ উপভোগ করে না, তাদের শরীরের মধ্যে বিষব্যথা হতে পারে। সংক্ষিপ্ত করে বলতেছি, অর্থাৎ সব সময় ঠান্ডার মধ্যে যারা থাকে, রোদ দেখে না, রোদ শরীরের মধ্যে উপভোগ করে না, তাদের অনেক ধরনের অসুস্থতা হতে পারে। তাহলে বোঝা গেল এই রোদের মধ্যে উপকার রেখেছেন কে? জুড়ে বলুন কে? সূর্যের তাপের মধ্যে উপকার রেখেছেন কে? জুড়ে বলুন কে? আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যখন হয় তো ডাক্তাররা বলে সকালে গিয়ে একটু রোদ, মিষ্টি রোদ যেটা, সেটা লাগাবেন, যদি না লাগান তাহলে জন্ডিস হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জন্ডিস হতে পারে, এই জন্য অল্প সময় আপনি একটু রোদে রাখবেন বাচ্চাকে। এই রোদ থেকে যে তাপটা গ্রহণ করবে বাচ্চা, তা তার শরীরের জন্য উপকারী। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আসমান থেকে যা কিছু আল্লাহ পাক দান করেন, তো সবগুলো মানুষের জন্য উপকার। এই বিশ্বাস আছে না নাই? কথা জোরে বলতে আছে না নাই? যখন প্রয়োজন যা তাই দান করেন। বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেন। অতি বৃষ্টি ভালো নয়, খেয়াল করবেন, অতি গরম ভালো নয়, কারণ অতি বৃষ্টি এগুলো গজবের লক্ষণ। কথা বলছেন না কেন? ঠিক কিনা? যা আল্লাহ পাক বান্দার উপর খুশি হলে আল্লাহ পাক তার বান্দার প্রয়োজন মিটিয়ে দেন। অতিরিক্ত আল্লাহ পাক যখন দেওয়া শুরু করেন, তখন মনে রাখবেন পাপ বেড়ে গিয়েছে, মিথ্যাচার বেড়ে গিয়েছে, ফাসাদ বেড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঘূর্ণিঝড়, অতিরিক্ত বন্যা, অতিরিক্ত ভূমিকম্প তখন দেওয়া হয় যখন জমিনে পাপাচার বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, মিথ্যাচার বেড়ে যায়, তখনই আল্লাহ পাক অতিরিক্ত দিতে থাকেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কাদিমে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মনে রাখবেন একটি কথা, আজকে যেই ভূমিকম্প হয়, অর্থাৎ অতিরিক্ত ভূমিকম্প, তারপর যদি জমিনের মধ্যে দেখেন কঠিন কিছু হয়ে যাচ্ছে, তখন মনে রাখবেন জমিনের মধ্যে গুনাহের কাজ বেড়ে গিয়েছে। যদি বলেন এগুলো দেওয়ার কারণ কি, আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা সাবধান হয়ে দাও। আল্লাহ সতর্কতা দান করেন, সতর্কতা দেন যে বান্দা তুমি পাপের পথ ছেড়ে চলে আসো, তোমার পাপ বেড়ে গিয়েছে জমিনের মধ্যে, এই জন্য এটা হচ্ছে। খেয়াল করবেন, এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য আমরা মহান রবের কাছে ফিরে আসার জন্য আমার আল্লাহ ভূমিকম্প দেন, অতিরিক্ত কিছু দেন। কথা কি বুঝতেছেন? আল্লাহর কাছে ফিরে আসার জন্য সতর্কতা আল্লাহ করেন, কিন্তু মানুষ সতর্ক হয় না। এমনও কিছু মানুষ আছে বৃদ্ধ হয়ে গিয়েছে, এখনো নামাজ পড়ে না। এমন মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজ মরবে কি কাল মরবে এখনো আইল টেলায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? মরবে কি বাঁচবে সে নিজেও জানে না, বৃদ্ধ হয়ে গিয়েছে, এখনো নামাজের দ্বার দাঁড়ে না, এখনো সুদ খায়, ঘুষ খায়, দাড়ি রাখে না। এমন মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না? তো আল্লাহ পাক কিন্তু সতর্ক করেন বান্দাদেরকে, বান্দা চলে আস, আমার কাছে ফিরে আস।
এক কথায় প্রকাশ, এখান থেকে আমি চলে গিয়েছিলাম যে আল্লাহ পাক আসমান থেকে যা দান করেন বান্দার জন্য উপকারী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অতিরিক্ত কিছু হয়ে গেলে এটা কি বান্দার জন্য উপকারী? কথা বলুন, উপকার নয়, বান্দার জন্য ক্ষতিকর। হ্যাঁ, এই জন্য যেগুলো উপকারী সেগুলো আমাদের অবশ্যই, এগুলো আল্লাহ পাক উপকার মনে করেই বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, খেয়াল করবেন কথাগুলো। খুব কম সময়, আজানের সময়, আজান নামাজ কয়টা? 7টায় আজান, 20 মিনিট সময় আছে। খেয়াল করবেন কথাগুলো। আমরা আল্লাহ পাকের কাছে ফিরে আসবো, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হলে তওবার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলুন। আমি এগুলো বলা মকসুদ নয়, কিন্তু যেহেতু এই আলোচনাটা করতেছি, খেয়াল করবেন যে হারানো, এবং গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন একজন সন্তানকে মা বাবা হারিয়ে ফেললে, তো এই সন্তানকে খুঁজে পেলে যখন মা বাবা খুশি হয়, কতটা খুশি হয় এটা তো বুঝেন। হ্যাঁ, এর চেয়ে বেশি আল্লাহ পাক খুশি হন যখন বান্দা তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। তো বয়স আপনার যা হয়েছে, আমার যা হয়েছে, আমরা কতদিন বাঁচবো এটা তো আমরা জানি, বলুন জানি না। এজন্য তাওবার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহর কাছে প্রথমে শুরুতে বলছিলাম যে বান্দার উপর আল্লাহ খুশি হন যখন বান্দা তার আমিত্ব বরত্বকে ফেলে দিয়ে সেজদায় গিয়ে কপাল লাগিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ। যখন চোখের পানি ছেড়ে দেয়, যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যত বড় গুনাহগার হয় না কেন, তার জীবনে অনেক গুনাহ ছিল, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কখন? যখন বান্দা আল্লাহকে রব মেনে নেয়, আমিত্ব বরত্ব অহংকার সবগুলোকে ফেলে দিয়ে রবের কদমে মাথা নত করে, কপাল নত করে, আল্লাহ পাক তখন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে খুশি করার জন্য কি বলুন না, এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষদেরকে আপনি খুশি করতে পারবেন না। যদি 8 ঘন্টা ডিউটি থাকে আপনার দোকানের মালিকের, আপনি 9 ঘন্টা 10 ঘন্টা করবেন, একদিন যদি ব্যতিক্রম হয় তো আপনার উপর রাগ করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? একদিন যদি আপনি 7 ঘন্টা করেন, 8 ঘন্টার জায়গায় রাগ করবে। ওদিকে 10 ঘন্টা করেন, সেটার কোনো মূল্য থাকে না। কিন্তু রব্বে কারীম আল্লাহ, যদি আপনি গুনাহগার, আপনি গুনাহ করছেন 50 বছর 60 বছর নামাজ পড়েন নাই, হ্যাঁ, কিন্তু আপনি 60 বছরে এসে বুঝতে পারছেন যে আমি তো ভুল করছি, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো গুনাহের কাজ করছি। ভুল বুঝে যখন আপনি রবের কদমে কপাল লাগিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ পাক সাথে সাথে খুশি হয়ে দেন, 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর কিতাবের মধ্যে আসছে, লক্ষ্য করবেন যে আপনার গুনাহের পাহাড় ছিল, গুনাহ করছেন তো, গুনাহ করতে করতে পাহাড় হয়ে গেছে, কিন্তু আপনি 60 বছরে খাস তওবা করছিলেন, 60 বছরের যখন পূর্ণ হয়, উদাহরণস্বরূপ বলতে 60 বছর, এক কথায় প্রকাশ, ওই দিন তওবাতে করছিলেন, এই গুনার পাহাড়গুলো নেকির পাহাড় হয়ে যায়। গুনার পাহাড়গুলো কি হয়ে যায় বলুন? নেকি পাহাড় হয়ে যায়। তো সম্মানিত শুধু আমাদেরকে বুঝতে হবে, আমরা চলে যাব এই দুনিয়া থেকে। এই দুনিয়ায় আমরা থাকবো? বলুন থাকবো না। দুনিয়া থেকে চলে যেতে হবে, যেহেতু আল্লাহ পাক বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমি আয়াত পড়েছিলাম, হে ঈমানদারেরা, তোমরা পরকাল জীবনের জন্য কি সঞ্চয় করেছো, কি নিয়ে আমার কাছে আসবে তা একটু ভাবো। পরকাল জীবনের জন্য আমাদের পুঁজি করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? এটা যাইবে ঢাকায়, বুঝতেছেন? কোথায় যাবে বলুন? ঢাকায়। স্টেশন গিয়ে ভুল করে চিটাগাঙ্গে ট্রেনে উঠছে, বলেন তো আর ঢাকায় যেতে পারবে? পারা যাবে? তো আমাদের মকসুদ কোথায় বলুন? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি, জাহান্নামের পথে, জান্নাতের পথ ছেড়ে দিয়েছি। কথা কি বুঝতেছেন? আমাদের উদ্দেশ্য, মকসুদ হচ্ছে জান্নাত। মকসুদ ছিল তার ঢাকায়, কিন্তু ভুল করে সে চিটাগাঙ্গের ট্রেনে উঠায় চিটাগাং চলে গেছে। আমাদের মকসুদ জান্নাত, কিন্তু আমরা ভুল করে জাহান্নামের পথে থাকার কারণে আমরা যেতে হবে কোথায় বলুন? জাহান্নামে। এজন্য জাহান্নামের পথ পরিত্যাগ করে, পরিহার করে আমরা জান্নাতের পথে আসতে চাই। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারেরা, তোমরা পরকাল জীবনের জন্য কি সঞ্চয় করছো, কি তোমরা পুঁজি করছো? আমাকে ভয় করো, আর কি করো? তোমরা পরকাল জীবন নিয়ে ভাবো। সুবহানাল্লাহ। এই দুটি কথা বলেই শেষ করব। এই আমরা কম খাবো, হালাল খাবো, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, এগুলো ধারে কাছে আমরা যাব। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, সবাই বলুন আমিন। আমি প্রায় বলে থাকি, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো। এই কথার সাথে আপনারা কি একমত? জোরে বলুন একমত। মানুষের শরীরের মধ্যে শক্তি না থাকলে ভিক্ষা করতে পারে, জায়েজ আছে।
ওই সময় তো সুদ খেতে পারে না। কথা বলুন না কেন, ঠিক কি না? ওই সময় সুদ খেতে পারে। এমনও কিছু মানুষ আছে আপনার সাথে নামাজ পড়ে কিন্তু সুদের টাকা উঠাতে যায়। কথা বলছেন না কেন, ঠিক না? এমন মানুষ আছে না নাই? হ্যাঁ। তো সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, আর ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। কথা বলুন না কেন, ঠিক কি না? ঘুষ খাওয়ার চেয়ে কি ভালো? রিক্সা চালানো ভালো। কেন? যদি গরিব হন এটা আইব নয়, খুঁটা নয়, কিন্তু ঘুষখুর যদি আপনি হয়ে থাকেন তো আপনার নাতির সময় বলবে ঘুষখুরের গোরের ঘুষখুর। ঠিক কিনা? যদি বলুন ঠিক কিনা? এই খুঁটাটা আইবটা কেন লাগাবেন? আল্লাহর ওয়াস্তে সুদ ঘুষ ছেড়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। এই যে ঘুষ, নাউযুবিল্লাহি মিন যালিক, একটি গরু বিক্রি হয় 1 লক্ষ টাকায়, ছাগল বিক্রি হয় 20,000 টাকা, কিন্তু কিছু মানুষ 500 টাকায়ও বিক্রি হয়। কথা বলুন না, আফসোস না তাদের জন্য? গরুর দাম 1 লক্ষ, ছাগলের দাম 20,000, আর মানুষের দাম 500। তো গরু ছাগলের চেয়ে কম দামি হলো না মানুষ? কথা বলুন, কম দামি হয়েছে না? মনে হয় বুঝেন নাই। গরু 1 লক্ষ, ছাগল 20,000, মানুষ 500, তাইলে গরু ছাগলের চেয়ে কম দামি হয়ে গেল মানুষ। অথচ মানুষ ছিল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সে যদি ভালো হয় আল্লাহর ফেরেশতার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। সে যদি ভালো হয় আল্লাহর কি বলুন, ফেরেশতার চেয়ে ভালো, ফেরেশতার চেয়ে এগিয়ে আছে। সুবহানাল্লাহ। আর খারাপ হলে হিংস্র জন্তুর চেয়ে খারাপ, বাঘ ভাল্লুকের চেয়ে খারাপ। কথা বলুন না কেন, ঠিক কি না? আলিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আল্লাহ পাক খারগাঁও আঞ্চলিক শাখা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া খারগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলকে কবুল করে নাও। মাহফিলের হাদিয়া সোনার মদিনায় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। মেহেরবানি করে মালিক আল্লাহ, খারগাঁও গ্রাম সহ আশপাশ যত গ্রাম আছে প্রত্যেক গ্রামের মুর্দাদের কবরের মধ্যে সবকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে মালিক আমরা যারা হাজির, আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, লজ্জিত হয়ে আপনার কদমে ভিক্ষা চাচ্ছি মাওলা, আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জানি না কারে মা নাই, কারে বাবা নাই, আম্মা আব্বা ডাকা বন্ধ হয়ে গিয়েছে। মেহেরবানি করে মা বাবার কবরের মধ্যে আপনার গারিকে রহমত নাজিল করুন, আর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদেরকে মাফ দিয়ে দাও আল্লাহ, মেহেরবানি করে তাদের রূহকে আমাদের উপর খুশি করে দাও। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক, মাহফিলের সওয়াব নিয়ে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। শাহজালাল মজরুদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির রূহে পৌঁছিয়ে দাও। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতনি রহমতুল্লাহি আলাইহির রূহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে মালিক এই মজলিসে অভাবীদের অভাব দূর করে দাও। পেরেশানির মধ্যে যারা আছেন পেরেশানি দূর করে দাও। মেহেরবানি করে মালিক অসুস্থ যারা আপনার দয়া দিয়ে শিফা দান করুন আল্লাহ। গুনাহের কারণে কঠিন অসুস্থতা দিন না, গুনাহের কারণে মানুষের দরজার ফকির আমাদেরকে বানায়েন না, গুনাহের কারণে আল্লাহ রাস্তাঘাটে বেইজ্জতি আমাদেরকে দিন না। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক যে কোনো ভাবে আল্লাহ আপনার হাবিবের রওজা শরীফ জিয়ারত করার আমাদেরকে তৌফিক দান করুন। আখিরে গুজারিশ মালিক আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে এই মাহফিলকে এই জায়গায় আল্লাহ ধারাবাহিকভাবে দায়েম আর কায়েম রেখে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই মালিক, কত এলাকার মুরব্বী চাচাদের নেক হায়াত দান করুন আল্লাহ। মেহেরবানি করে মালিক যুবক ভাইদের যুবকিত্ব বাড়িয়ে দিন আল্লাহ। অত্র এলাকায় শান্তির হাওয়া, সুন্নিয়তের হাওয়া, ইসলামের হাওয়া চালু করে দিন। আখিরে গুজারিশ মালিক আমাদের দেশে রহমত বরকত নাজিল করুন, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন আল্লাহ। কাফির কুফফার নাস্তিকদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজতে রাখুন আল্লাহ। আখিরে গুজারিশ মালিক মরণের সময় দৌলত ঈমানকে হেফাজতে রেখে দিয়ে কালমা দিয়ে শেষ শ্বাস ছাড়ার তৌফিক দিন
আয় আল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত নিজে নিজে ওযু করার ক্ষমতা রেখে দিয়ে আয় আল্লাহ তাআলা হুশবুদ্ধি জায়গায় রেখে কালেমা নসিব করে আমাদের মওত দিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। কথার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করেন, আপনারাও মাফ করবেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলের বিশেষ